আপনার সঙ্গে যে এই 34 বছর তার সঙ্গে দাম্পত্য জীবন কেটেছে, তো প্রেম বিয়ে এই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে সেলিম আল দ্বীনের সাথে আপনার বন্ধুত্ব হলো কি করে। তো বন্ধুত্ব ঠিক বলা যায় না, উনি আমার সহপাঠী ছিলেন। আর আমাদের সময় কারোর সাথে সহজেই যে বন্ধুত্ব হওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার ছিল, আজকের যুগের মতো না। আজকের যুগে ফেসবুকে বন্ধুত্ব হয়, যত সহজে বন্ধুত্ব হয় তত তাড়াতাড়ি সেটা, তত সহজেই সেটা মানে ভেঙে যায়। আমাদের সময় বন্ধুত্বটা যেমন যে গুরুত্ব সহকারে নেওয়া হতো এবং সেটা সহজে ক্ষণস্থায়ী হতো না, আমার মনে হয় দীর্ঘস্থায়ী ছিল সেটা। তো সহপাঠীকে, আমার সহপাঠী ছিলেন উনি। আমি জীবনে কখনো চিন্তাও করিনি যে সেলিম আল দ্বীনকে নিয়ে আমি সহপাঠীকে নিয়ে ঘর বাঁধবো, সংসার করব। আমার এটা কল্পনাতেও ছিল না, আমার স্বপ্নতেও ছিল না। হ্যাঁ, এটা হয়তো ভাগ্যে ছিল, এই জন্য হয়ে গেছে। বিয়ের পরের আমরা কেমন আপনি পেয়েছেন তাকে, সেই জিনিসটা জানতে চাচ্ছি। না, সেটা যে দীর্ঘ জীবন আমি তার সাথে কাটিয়েছি, প্রায় 34 বছর, এবং পরিচয়ের সময় থেকে প্রায় 40 বছর ধরা যায়। তো এই দীর্ঘ জীবনে আমি তো মনে করি যে কারো জীবন একেবারে সুখে কাটে বা দুঃখে কাটে, এটা আমি মনে করি না। এক রৈখিক পথে জীবন কখনো চলে না। জীবনে আমার সুখ দুঃখের মিলিত স্রোতেই জীবন বহমান হয়। তো আমি আমার জীবনের, দাম্পত্য জীবনের প্রথম দিকে আমার জীবনটা খুবই টানাপোড়েনের ভিতরে কেটেছে, ধরতে গেলে মানে আর্থিক দিক থেকে। এসব কথা যদি আজকে বলি কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবে না। হ্যাঁ, এমনও দিন গেছে আমার, আমি বলতে পারি যে একজন রিক্সাওয়ালা বা একজন দিন মজুরও যেভাবে সংসার পাতে, আমি সেভাবে পাততে পারিনি, একেবারেই না। এমনও দিন দেখা গেছে যে হাতে টাকা নিয়ে, এত অল্প টাকা যে আমি তখন পুরানো পল্টনে, আমরা বিয়ের পর পুরানো পল্টনে ছিলাম আমি 4 মাস। আসবো ভার্সিটিতে, যে রিক্সা যদি ভাড়া দিই তাহলে রিক্সা ভাড়া দিয়ে আসলে সেলিম আল দ্বীন ইয়েতে যেতে পারবে না, জাহাঙ্গীরনগর যেতে পারবে না। তো উপায়টা কি? তো তখন ওই পায়ে হেঁটে হেঁটে পুরানো পল্টন থেকে বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। আবার এমনও দেখা গেছে যে আমি ছিলাম জাহাঙ্গীরনগরের ফজিলাতুন্নেসা হলে, এখন যেটাকে বলা হচ্ছে, তখন ছিল আলবিরুনি হলের এক্সটেনশন ছিল, ওখানে আমি 3 বছর ছিলাম। এমন নিদারুণ দিন আমি কাটিয়েছি যে এমনও দিন গেছে যে ঘরে এক মুঠো চালও নাই এবং হাতে টাকাও নেই, আশেপাশে কোনো বাড়ি নাই যে সেখান থেকে ধার করে এনে চালাবো, সে অবস্থাও নেই। তো ওই তখন আমরা রেশন তুলতাম, রেশনে খুদ বলে যেটা, আমার মনে হয় এটা বাংলাদেশের সব জায়গায় সবাই আমার মনে হয় এটাকে খুদই বলে, চালের যে ভগ্নাংশগুলো থাকে, যে ক্ষুদ্রাংশগুলো, ওগুলো আমি ঠোঙ্গার ভিতরে জমাতাম। মানে একটা ভাণ্ডও ছিল না যে এখানে আমি জমাতে পারি। তো এমনও দিন গেছে যে আমি ওই খুদগুলোর ভিতরে কাকড় বেছে বেছে একটু চাল করে তারপরে ওইটা রেঁধে খেয়েছি আমি। এমনও দিন গেছে আমার যে দুজনেরই পোশাক আশাকের একেবারে দৈন্যদশা, ওইভাবে চলছি। কাপড়গুলোতে যে ইস্ত্রি করে যে পরবো সেটা করারও আমার পয়সা ছিল না। তো এই সময় যে টানাপোড়েনের সময়টা, এই সময়টাতে তার প্রতিক্রিয়াটা কেমন ছিল? না, আরেকটু বলি, যেমন লেখকের কাগজটা তো দরকার, লেখকের হাত থেমে থাকবে কাগজের জন্য, এটা তো হতে দিতে পারি না। তো আমি একটু আগে বলছি যে তার লেখক সত্তাকে তো আমি মানে উপরে স্থান দিয়েছি, যে কারণে আমি এমন করতাম যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাকে প্রশ্ন করার জন্য যে কাগজগুলো দেওয়া হতো, আমি একটু বাড়তি কাগজ চেয়ে নিয়ে আসতাম, এটি ফেলনা কাগজের টুকরো আমি নিয়ে আসতাম, নিয়ে আসতাম তার লেখার জন্য। এমনও হতো যে পরীক্ষা খাতা দেখার সময় হয়তো 2-4 জন ছেলে এমনও দেখা গেছে যে লুটশিট নিয়েছে, লুটশিটগুলা তারা ব্যবহার করেনি, আমি এটা খুলে রেখে দিতাম। আমার মনে হতো যে এই কাগজগুলো বছর শেষে কি করবে, এগুলো নিলামে বিক্রি হয়ে যাবে, এগুলো ঠোঙ্গা হবে। ঠোঙ্গা হওয়ার চেয়ে জরুরি আমি মনে করতাম যে লেখকের লেখার জন্য বেশি জরুরি। হয়তো এটা অন্যায়, বিশ্ববিদ্যালয় সেটা ক্ষমা করবেন আমি মনে করি, কিন্তু পরবর্তী সময় কিন্তু উনি ডুপ্লিকেটিং পেপার ছাড়া করতেন না, রিম কাগজ করতেন।
আমি তখন বলতাম যে তুমি এই কাগজ নষ্ট করছো, তোমার কি আগের সময়ের কথা মনে নেই যে কি কষ্ট করে কাগজ আমাকে জোগাড় করতে হয়েছে? হ্যাঁ, তুমি কেন কাগজ নষ্ট করো? এই যে দিনগুলো আমি অতিক্রম করে আসছি, তো এই যে আমার এইভাবেই দিন হ্যাঁ। কেটেছে। তারপরও আমরা যেটা নতুন করে জানলাম যে সহধর্মিণী কিন্তু একজন শিল্পীর জন্য অনেক বেশি দায়িত্ব পালন করে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই সহযোগিতা করেছেন। সেজন্য আমরাও কৃতজ্ঞ যে সেলিম আল দীনকে পেয়েছি। আপনারও তার ভিতরে অনেকখানি অবদান আছে। আমি আমার যতটুকু চেষ্টা আমি করেছি আর কি তার জন্য। সেজন্য আমরা হ্যাঁ। কৃতজ্ঞ। তো